গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে হলো 12ই জুলাই, মানে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন। এই লাস্ট বার আমি ওর বার্থডে সেলিব্রেট করছি অ্যাজ এ গার্লফ্রেন্ড। এর পরের বার আমি ওর অফিসিয়ালি ওয়াইফ হয়ে যাব, তখন বউ হিসেবে পালন করবো। इतनी खुशी इतनी खुशी इतनी खुशी मुझे आज तक अबे रुक रुक ये ले তো এই বার্থডেটা তো একটু রিজ্যাক হওয়ার দরকারি। তো রাত্রেবেলা আমরা সেলিব্রেট করেছিলাম বার্থডে, ঠিক এখানে দেখে নাও, এইভাবে আমরা সেলিব্রেট করেছি রাত্রে। অনলাইনেও আমি 12টার সময় কিন্তু এই সেলিব্রেশন ছাড়ি না, কারণ অনলাইনে আমি জানি একটু ডিফিকাল্ট হয়, বাট প্রত্যেকবারই আমরা 2023 থেকে তাই করে আসছি যে অনলাইনেই সেলিব্রেট করি। আর ফার্স্ট উইশ আমরা দুজনের থেকেই আগে নিই, তো দারুণ লেগেছিল। বাট এইবার এখন আমি অনলাইন থেকে অফলাইন যাচ্ছি, মানে আগেও গেছি, আগেও দেখা হয়েছে, বাট এইবার অফলাইনের মজাটা হচ্ছে এইবার সবার সাথে, বাড়ির লোকেদের সাথে, সবার সাথে সেলিব্রেট হচ্ছে। আমার মাও যাচ্ছে, সো আই এম ভেরি এক্সাইটেড। তো এখন আমি যাব ওর জন্য পূজা দিতে মন্দিরে। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব ওর বার্থডের জন্য পূজা দিতে। তো দেখো, ডেকোরেশনের জন্য আমি এত জিনিস নিয়েছি যে পুরো ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু আমার এই তত্ত্বের মতো সুন্দর জিনিসটা আমি গিফট প্যাকিং করেছি। মা এখানে ওর নাম গোত্র লিখে দিয়েছে। বেরিয়ে পড়ছি বাবাইয়ের জন্য পূজা দিতে। আজকে ভীষণ রোদ উঠেছে, মারাত্মক রোদ। কলকাতায় যত বৃষ্টি আর এদিকে ততই গরম। সো গাইজ, যেমনটাই দেখলে ভর দুপুরে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রোদের কি তাপ। আর এই যে আমি ঢুকে গেলাম আমাদের সামনের কালীবাড়িতে, তো এখানেই পুজোটা দেবো ওর নামে। তো এখান থেকে আমি আগে প্রসাদটা নিয়ে নিলাম আর নাম গোত্র সব ওখানে ঢুকিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ গাইস, পুরোহিত মশাই তো বসেই পড়েছিল। মায়ের কাছে আমি সব প্রসাদ নিবেদন করলাম এবং বললাম যে ওর নামে পুজোটা দিয়ে দিতে, এবং সাথে করে অঞ্জলি দেবার জন্য ফুলও নিয়ে এসেছিলাম। মন ঠাকুরের কাছে ছিল, তাই ক্যামেরা ঠিক জায়গায় ছিল না। তো আমার পুজো হয়ে গেল এখানেই কমপ্লিট। আমার পূজা দেওয়া তো কমপ্লিট, এখন খালি রেডি হব। রেডি হচ্ছিও বাবাইয়ের দেওয়া ড্রেস, মানে কি বলবো, বার্থডে যে কার, আমিও নতুন ড্রেস পরবো আর সেটা ওরই দেওয়া। সো লেটস গেট রেডি গাইস, হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সো দেখতেই পাচ্ছ, একটু মানে মেকআপ করা ট্রাই করেছিলাম, যদিও মেকআপ একদম পারি না, বাট বার্থডে বলে কথা, তাই ভাবলাম যে একটু ট্রাই করি। কেমন হয়েছে আমি জানি না, ট্রাই করেছি। তো এটাই হলো আমার আউটফিট। এই যে এই টপটা আর এই স্কার্টটা, এটাই ওর দেওয়া। কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে। আর এখন আমি সবকিছু গোছগাছ করিয়ে নিই, কারণ আমাদের এখন গাড়ি আসবে, তো সবকিছু আবার নিতেও হবে। এমনি তো আমার কেক টেক বলা আছে, যখনই আসবে। এত গরম পড়েছে, আমার এটাই ভয় লাগছে যে জলপাইগুড়ি থেকে বানারহাট অব্দি কেকটা ঠিক মতো যাবে কিনা, বাট হোপফুলি হয়তো চলেই যাবে ঠিক মতো। চলো সব জিনিস গুছিয়ে নেওয়া যাক। গাড়ি চলে এসছে, আর কালকে রাত্রে এই যে এই কেকটা দেখিয়েছিলাম, সেই কেকটাও নিয়ে যাচ্ছি। আর আরেকটা কেক তামান্না এখন আমাকে দেবে, যেহেতু গাড়ি চলে এসছে। তো বলছিলাম যে এত গরম, ফ্রিজ থেকে ডাইরেক্ট না বার করতে, এখন ডাইরেক্ট গাড়িতে রাখবো। আমার গিফটগুলো পাস করে দিয়েছি, আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ঠিক ঠিক জায়গায় আমার গিফটগুলো প্লেস হয়ে গিয়েছে। তো নাইটি পরেছিল জন্য তামান্না ক্যামেরায় আসছিল না, বাট কেকটাকে দেখো, রেডি, মম ইজ রেডি। কেমন লাগছে মা মেয়েকে, তোমরাই বলো। ফাইনালি আমরা বেরোচ্ছি। তো গাইজ, এখন আমরা গাড়িতে বসে পড়লাম। মাকে এখানে সামনে বসিয়ে দিয়ে এবার আমি পিছনে বসে পড়ছি। এখানে আমার সিটের পাশেই দেখতে পাচ্ছ সবকিছু রেডি করা ছিল, গিফট, কেক, সবকিছু আলাদা আলাদা সিট রেখেছিলাম, নাহলে নষ্ট হয়ে যেত। তো তারপরে একটা দোকানে গেলাম, সেখানে ভাবলাম দিদির তরফ থেকে একটা কিছু নেওয়া যাক, তো একটা ওয়ালেট নেওয়া হলো। আসলে ওর গিফট এসছিল, বাট ওকে দেওয়া যায়নি, কারণ ডেলিভারিটা একটু পরে হয়েছে, তার জন্য তখন একটা ওয়ালেট নিলাম ওর জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি কি করছি, ফুলের দোকানে এসছি। তো আমি যেহেতু জুলাই মাস, 7টা আমি মান্থ হিসেবে 7টা ফুল নিয়েছি। ওর রোজ পছন্দ, তো রোজটা খুব সুন্দরভাবে প্যাকেট করে নিয়েছি। আর সাথে করে তো এই যে কেক হাতে ধরে নিয়ে যাচ্ছি আমি। যেন আমি ওদেরকে কন্ট্যাক্ট করি দিদিকে, বাট দিদি ঘুমাচ্ছিল, তো ফোন তুলতে পারেনি। তো ওদের অর্ডার করা ছিল এখানে একটা মিও আমরেতে কেক, সেই কেকটা ওরা কালকে রাত্রেই অর্ডার করে গিয়েছে, সেটাই আমি রিসিভ করছিলাম। এটা তো হচ্ছে ওর পার্সোনাল কেক, আর আমি তো একটা কেক নিয়েছিলাম, সেটা তো দেখলেই সিটে ছিল। আর এটা গৌতমের নিজস্ব, সেটা নিয়ে নিয়েছিলাম। এবারে আমি ফাইনালি কিন্তু ঢুকে পড়েছি বানারহাটে, দেখতেই পাচ্ছ। আই এম টু এক্সাইটেড। তো ঢুকেই প্রথমে যে কাজটা করেছি, আমি আমার যে গিফট তত্ত্বটা সেটা আমি লুকিয়ে দিয়েছিলাম। তাতেই চলে আসবা, মা গেছিল আমার পিস্তাতো দিদির বাড়িতে, তো সেখান থেকে ঘুরে আসবো বললো বার্থডে অ্যাটেন্ড করতে। কি হয়, এক্সাইটেড ছাড়া হয় যে আমি আসলাম,
যে না যায়। হ্যাপি বার্থডে। আমাকে হঠাৎ দেখলি। তো গাইস আমি এখন এসির হাওয়া খাচ্ছি কারণ তিনি চলে গেছেন বাইরে আর আমি এখানে নিচ্ছি রেস্ট। গরম থেকে এসে পুরো বিধ্বস্ত, একটু রেস্ট নিয়ে নি তারপরে কাজে লাগা যাবে। এমনিতে এখনো অব্দি খালি আমি গোলাপটা দিয়েছি, বাকিগুলো তো দেখেনি আশা করি, নাকি না দেখার ভান করছে জানি না। আমাকে বললো যে আমি তোর কোনো কিছু ভন্ড হতে দিব না, দেখি কতটা কি সারপ্রাইজ দিতে পারি। গাইস রিটেক ফুল নিয়ে হয়ে যাচ্ছি সারপ্রাইজ দিতে। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কয়টা আছে গোনো গোনো? 7। কেন? কারণ বাবাইয়ের জুলাই মাসে জন্মদিন, ওই জন্যই সেদিন বলছিল যে 7টা মাস, তাই 7 ফ্লাওয়ার্স। দিদির দেওয়া গিফট। প্রেমে পড়ে মানুষ কত ক্রিঞ্জ করে তাই না? তো আমার পাল্লায় পড়ে ও সেটাই করেছে, আবার রিটেক নিয়েছে, মানে ফুল দিচ্ছিলাম সেটা আবার রিটেক নিয়েছে, বলছে না আমার ওখানে কোনো এক্সপ্রেশনই ছিল না, তো আবার রিটেক নেই যাতে করে সুন্দর এক্সপ্রেশন আসে আমার। তো আমার বাবাই এখন অ্যাক্টিংও একদম মানে টপ ক্লাস করে, বাট আমি ওর পর্দা ফাঁস করে দিয়েছি। তো এখন আমরা খাচ্ছি চা পার্টি, মানে করছি চা পার্টি। চুলের কোনো অস্তিত্ব থাকে না। তো আমার সাথে ডেটিং এ এসে কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি অসম জানাই এত চা খাওয়া এখানেই শেষ। এনার্জি নিয়ে নিয়েছি, এবার একটু শুট করতে যাবো ডায়নারে। আমার এটিএম কার্ড। নিশ্চয়ই তোমরা ভাবছো আমরা আবার হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি তো আমার ডায়না যাওয়ার শখ অনেকদিন ধরে ছিল। ডায়না নদীর মধ্যে দেখি অনেকেই ছবি তোলে, তো বানারহাট আসি কিন্তু ডায়না নদীতে যাই না, এটা তো অনেক দিনের আফসোস। তো ফাইনালি ও বললো আমার বার্থডেও আছে, চল একটা ছোট বড় ডেটিংও হয়ে যাবে, তো আমরা একটু ঘুরে আসি ডায়না নদী থেকে। তো আমি এইদিকে ভুলেই গেছিলাম যে আমার কাজ বাজ আছে, আমার বাড়িতে গিয়ে সাজানো আছে, আমি জাস্ট ভিউ এনজয় করছিলাম। দেখো গান করতে করতে আমি রাইডে যাচ্ছি, মানে আলাদাই মস্তি। গাইস আমরা ঢুকে যাচ্ছি ডায়নাতে। ডায়না রিভার বেড বানারহাট ইকোরে। ফাইনালি ডায়নায় যাওয়া হচ্ছে। আমার অনেক জল হয়ে গেছে, জায়গাটা বেশি ভালো লাগে। ফাইনালি আর বেশ এখন সূর্য ডোবা ডোবা অবস্থা, এখনো দেরি আছে, তো সেজন্য ভালো ভালো ছবি উঠবে। ফাইনালি সেই দিনটা চলে আসলো যেদিন আমি যাচ্ছি ডায়নাতে। এসছি। ও ওয়াও, আমি যাচ্ছি। বাবা এখানে আমি থাকতেছি। টাটা বাই বাই। বাই, আমি এখানেই থাকবো। ও কি ভিউটা! এই জন্য তো দেখতেছি সাবধান সতর্ক লেখা, ওই জন্যই লেখা। আমাদের রাজবাড়িতেও তাই হয়েছে। কি ভিউ, কি ভিউ! থ্যাংক ইউ বাবা এখানে আনার জন্য। ইয়েস, এখানে ডিএসএলআর রেডি। দেখি আমার কেমন। চলে এসছি আমরা ডায়না রিভারে। তো এখানে আসার অনেকদিন ইচ্ছা ছিল, আর আমি তো জল পাগল, পাহাড় তো ভালোই লাগে আর জল তো মানে আরোই ভালো লাগে। তো এখন ভাবছি আমি গিয়ে একদম ওইখানে চলে যাবো, তারপরে গৌতম আমাকে খুঁজে পাবে না, কারণ এখানে আমি সারাটা দিন কাটাবো। বাইরের বার্থডে আছে, আজকে বার্থডে বয়ে, তাই বেশি দেরিও করা যাবে না। তো আমরা একটু এখন ফটোশ্যুট করে নেবো। সো লেটস গো। আগে গৌতম যখন ভিডিও কল করতো তখন এরকম কিছু ভিউ দেখতে পেতাম, কিন্তু সামনে থেকে দেখার একটা আলাদাই মজা ছিল। তো কখনোই ভাবিনি যে এত সুন্দর হবে, মানে যতটা আশা করেছিলাম তার থেকেও সুন্দর। তো এরকম একটা ভিউ উইথ মাই লাভ, তো এবারে এনজয় কি হবে না। তো আমরা দুজন মিলে একটু ডিল টিল বানিয়ে নিচ্ছিলাম, এখানে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। যদি এরকম ভিউ হয় আর সাথে মনের মানুষ থাকে তাহলে দিনটা অনেক ভালোই যায়। বাবাই যায় না জলে ভাসায় নিয়ে চলে যাবে। হ্যাঁ সব জল নোংরা হয়ে যাবে। ওহো আরে হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে, চলো ওই পড়বি। ব্যাক টু হোম, কারণ আমাকে সাজাতে হবে। তো এখন বাড়ি যাব, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে, ভালো লাগলো অনেক। মানে সব রকম মজা নিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, কি মজাটাই না লাগছিল। আমি বাইকে যাচ্ছি আর পাশ দিয়ে একদম ট্রেন যাচ্ছে, এই ভিউটাও ছিল অসাম। ট্রেনটা যেহেতু সামনেই থামবে তো খুব স্লোতে যাচ্ছিল, তো আমরাই উল্টো আরো ট্রেনকে হারিয়ে দিয়ে যাচ্ছিলাম। তো সেটাই আমরা ডিসকাস করছিলাম যে আমরা কত ফাস্ট, আমরা তো ট্রেনকেও হারিয়ে দিচ্ছি, এই ট্রেন কি করবে আমাদের সামনে। আমার বাবা এই ট্রেনের স্পিডকেও হারিয়ে দিয়েছে। হেঁটে গেলে মানুষ এভাবেই পক পক করে, তাই না?
বাড়ি এসে গেছি গাইস বিধ্বস্ত হয়ে। এবারে একটু রেডি ফেডি হয়ে যাই, আর তারপরে না কামে লেগে পড়ো। তো বাড়িতে এসে এক মুহূর্ত টাইম ওয়েস্ট না করে, যেহেতু অনেক টাইম আগেই ওয়েস্ট করে দিয়েছি, সবাই মিলে আমরা চালু হয়ে গেছি কাজে, কারণ সবাই মিলে করি কাজ, জিতি হারি নাহি লাজ। সত্যি সবাই মিলে কাজ করছিলাম জন্য অনেক তাড়াতাড়ি ব্যাপারটা নেমে গেল, না হলে যত টাইম আমি এদিকে ঘুরতে লাগিয়ে দিয়েছিলাম আমি তো ভাবলাম যে আমি একা হাতে কমপ্লিটই করতে পারবো। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমি আমার কেকটা বার করছি। এটা ছিল ভীষণই রিস্কি, কারণ প্রচুর সেফটি ভাবে তামান্না পুরো সেট আপ করে দিয়েছিল, মানে কেকটা যাতে না নড়ে তার জন্য নিচেও ডাবল টেপ আঠা রাখা ছিল, তো সেখান থেকে উঠানো একটু চাপ ছিল, তো সেই সব দেখে শুনে ওঠানো হচ্ছিল। বাট সত্যি এই প্ল্যানটা পুরো সাকসেসফুল ছিল, কারণ আমার কেকটা এক ফোঁটাও নষ্ট হয়নি। দেখো কি কিউট কেকটা। তো আমাদের দুইজনেরই যেহেতু ভাল লাগে এই কার্টুনটা, তো সেই থিমেই আমি করেছি। তো মোটামুটি আমাদের ইভিনিং এ যা যা করার ছিল মোটামুটি সেট আপ হয়ে গিয়েছিল, সবাই চলে এসেছিল মোটামুটি। তো আমরা সবকিছু ডেকোরেশন করে নিচ্ছিলাম, বাকি যা ছিল 3টে কেক ছিল, আর সাথে করে গৌতমের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই যারা ছিল সবাই চলে এসেছিল। ভীষণ হ্যাপি ছিলাম, কারণ এখন টাইম হচ্ছে আমাদের সেলিব্রেশন। হ্যাঁ একবারে কাটাই, একবারে কাটা। বাইরে টেবিলের নিচে লুকিয়ে রেখেছিলাম এই গিফটটা। আমি জানি না গৌতম দেখেছি কিনা, বাট এখন ওকে দেওয়ার পালা। আচ্ছা বাকির চোখে পড়ে না ধরো ধরো তখন ধরো যাক আমি হ্যাপি ছিলাম যে ও এটা পেয়ে সারপ্রাইজ হয়েছে, কারণ ও দেখেইনি এই গিফটটা, তো তখনই দেখলো। তো আমি ভীষণ খুশি যে অন্তত পক্ষে একটা সারপ্রাইজ তো পেলো। আমি তো ডেকোরেশনটাও ভাবছিলাম লুকিয়ে করবো, বাট হয়নি, কারণ আমি নিজে একা সামলাতে পারতাম না। তো তার জন্য ও দেখেই ফেলছিল যে ডেকোরেশন হচ্ছে, মানে ও সব আগের থেকে আন্দাজ করছিল। বাট গিফটটা দিতে পেরেছি, এটাই অনেক। কি বলবো আর এই খেলাপ্রেমী লোকেদের, মানে এদের কাছে খেলাই আগে, আর কি বলবো। তুই মা পাশে বসবি জবা খিচুড়ি করে দে বাবা ওই তো নিয়ে আসছে অসাধারণ ফিলিং কেমন? আমার বাবাই তো একদম গিফট পেয়ে খুব খুশি, তো ভীষণ ভালো কাটলো। তো বাবাই এতই খুশি যে আমাকে আলাদাভাবেও থ্যাংক ইউ বললো, যদিও সেই থ্যাংক ইউটার কোনো মানে হয় না, কারণ আমি বাবাইয়ের জন্য কোনো কার জন্য করবো। তো এরপরে আমরা খেতে বসে গেছি, তো দেখছো এখানে গরমা গরম লুচি চলে এসছে, তো ভীষণ খুশি। অল্প বাস। কিভাবে বুঝলে আগের থেকে কোনো ঠাকুর?
মা আগেই বলে দিচ্ছে ভিতরে কি আছে, বলে দিল কি আছে কি আছে। তো আমি বাবাকে বলছিলাম যে মার গিফটটা খুলে দেখো, তো ও খুলে দেখলো ওর হনুমানজি খুব ফেভারিট, তাই মা হনুমানজি দিয়েছে। সো গাইজ আমাদের সেলিব্রেশন এখানেই হলো এন্ড, খুব ভালো গেল সবার সাথে। টাটা, হ্যাপি বার্থডে। সো গাইজ বাড়ি ফেরার পথে দেখো কত সুন্দর লাগছে চাঁদটাকে, তো ভিউ এনজয় করতে করতে আমি বাড়িও পৌঁছে গেলাম। এটা ছিল একটা ফেস শিট, তো আসলে আমি যখন ছিলাম তখন আনবক্সিং এর টাইম পাওয়া যায়নি, তো পরে ভিডিও কল করে আমাকে আনবক্সিং করে দেখাচ্ছিল। এর একটা ক্যান্ডি ছিল, দেখতেই পাচ্ছ দুটো চকলেট ছিল, আর ভিতরে যে গিফট প্যাকিং গুলো ছিল তার মধ্যে একটা মেসেজ ছিল প্রত্যেকটার মধ্যে, যেটাও পরে দেখছিল। আর ফার্স্ট ছিল গিফট যেটা, সেটা ছিল সানগ্লাস, মানে যেটাও খুলে দেখলো। তো এটা ছিল একটা সানগ্লাস যেটা পরে ওকে লাগছিল পুরো ধিনচ্যাক। তো তারপরে ও আর একটা আনবক্সিং করলো, তো আমি এই সব ভিডিও কলেই দেখছিলাম। ও ভিডিও বানিয়ে নিয়েছিল আমার জন্য একটা আলাদা করেও। তো এটা একটা শোপিস ছিল যেখানে কিউট একটা কাপল ছিল, তো এই কিউট কাপল আমরা দুইজন সেটা মিন করতে আমি দিয়েছি। আর একটা চিউরি ছিল, আর তারপরে নেক্সট ছিল একটা অ্যালবাম। এটা একটা ফটো অ্যালবাম ছিল যেখানে হ্যান্ডমেড আমি লিখেছি এবং সেখানে ছবিও চিপকেছি। তো জাস্ট অ্যালবামটা আমি বাইরে থেকে নিয়েছিলাম। তো এখানে অনেক কিছু স্মৃতি আছে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডি দিয়ে সাজানো ছিল। তো এই অ্যালবামটা ছিল। আর নেক্সট হচ্ছে এইখানেই আমাদের জামা কাটা আছে, এখানে একটা সাদা রঙের জিন্স নিয়েছিলাম আর একটা টি শার্ট ছিল। আর দেখতেই পাচ্ছ বাকি ভিডিও কলে আমি এসব দেখছিলাম। ও তো ভীষণ খুশি হয়েছে। গাইস এই ছিল এই বাড়ির সেলিব্রেশনের ভিডিও। সো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টাটা গাইস, এইভাবেই আমরা একটা সুন্দর দিন কাটালাম। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও অ্যান্ড সি ইউ সুন গাইস। আজকের জন্য টাটা।